ভারতবর্ষের বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর তারিখে বাবরি মসজিদকে ভেঙেছে এই বজরং দলের মানুষেরা। এই বাবরি মসজিদকে ভাঙার জন্য প্রথম হাত দিয়েছিলেন, তিনার নাম বলবীর সিং। এই বলবীর সিং যখন মসজিদকে ভাঙলেন, যখন বাবরি মসজিদকে ভাঙলেন, ভাঙার পরে বাড়িতে আসলেন, এই মুহূর্তে এই সমাতে বলবীর সিং এর বাবা বলেছিলেন যে, ও বলবীর সিং, ও আমার ছেলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তারপরেও আমি বলতে চাইছি এটাই যে তুমি মুসলমানদের বাবরি মসজিদের প্রতি হাত তুলেছো, বাবরি মসজিদকে ভেঙেছো, অতএব তোমার এই বাড়িতে থাকার আর রাস্তা নেই, তুমি এই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না, এই বাড়িতে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না, তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি কেন মুসলমানদের বাবরি মসজিদকে ভাঙতে গিয়েছিলে বলো, অতএব তোমাকে এই আমার বাড়িতে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। বলবীর সিং এর বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তিনার ছেলেকে বলবীর সিংকে বাড়িতে প্রবেশ করতে দিলেন না। বলবীর সিং সেই দিন ভেবেছিল যে আমি বাবরি মসজিদ ভেঙেছি, আমি মনে হয় ভালো কাজ করেছি, এইটাই ভেবেছিলেন। আর সেই দিন সমস্ত পার্টির লোক কেউ প্রতিবাদ করেনি। বজরং দলের মানুষেরা ভেঙেছিল সেই দিন বাবরি মসজিদকে, কিন্তু কোন পার্টির লোক প্রতিবাদ করেনি। মুসলমানদেরকে মারছে মারক, মুসলমানদের মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে করক, এইভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখেছে, কেউ প্রতিবাদ করেনি। বলবীর সিং যখন বাড়িতে প্রবেশ করতে পারল না, তখন তিনি চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন, কেন আমার বাবার বাড়িতে কেন প্রবেশ করতে দিলেন না, কেন আমাকে প্রবেশ করতে দিচ্ছে না, কারণটা কি? সেই তিনি কারণ খুঁজতে আরম্ভ করলেন। মুসলমানদের বাবরি মসজিদকে ভেঙেছি, তার জন্য আমার বাবা কেন আমাকে প্রবেশ করতে দিল না, তার জন্য তিনি কারণ খুঁজতে আরম্ভ করলেন। তাই কারণ খুঁজতে দেখতে আরম্ভ করলেন, পবিত্র কোরআন সম্পর্কে তিনি জানতে আরম্ভ করলেন যে কি আছে এর মধ্যে, খোঁজ করতে আরম্ভ করলেন। পবিত্র কোরআনে কারিমের মধ্যে রয়েছে যে কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না, কোনো মানুষের প্রতি অত্যাচার করা যাবে না, এবং এমনি কি কোনো ধর্মের প্রতি অত্যাচার করা যাবে না। তাই বলবীর সিং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন 1993 সালে। যেই দিন তিনি ইসলাম গ্রহণ করছেন, হাত বায়াত করছেন, সেই দিন সেই সমাতে বললেন যে আমি ভারতবর্ষের বাবরি মসজিদকে ভেঙেছি, প্রথম হাত দিয়েছিলাম ভাঙার জন্যে, এর বদলে আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আজকে আমি শপথ করছি, আমি আজকে বলছি এই বাবরি মসজিদ ভাঙার জন্য আমি ভারতবর্ষে 1 নয় 2 নয় 100টা মসজিদ নির্মাণ করব, কিংবা মেরামত করবই। এই কথা বলেছিলেন 1993 সালে তিনি ইসলাম গ্রহণ করলেন। করার পর থেকে শুরু করে নিয়ে 2021 সালে তিনি মৃত্যুবরণ করলেন। এই বলবীর সিং 1 নয় 2 নয় 91টা মসজিদ নির্মাণ করেছেন এবং মেরামত করেছেন, মোট 91টা, মাত্র 9টা বাকি থেকে গেল। বলবীর সিং 2021 সালে তিনি মৃত্যুবরণ করলেন, আর 9টা মসজিদ নির্মাণ করতে পারলেন না, তিনি বিদায় হয়ে গেলেন। আজরাইল তাসসালাম তিনি আসলেন, তিনার আত্মাটাকে নিয়ে চলে গেল আসমানের দিকে, তিনি ইহজগৎ থেকে পরজগৎ গমন করলেন। এখানে
বলবীর সিং কতটা পাপ করেছে, এই পাপগুলো কি মাফ হবে কি হবে না তার প্রমাণ দিই। মাফ অবশ্যই হবে, তার প্রমাণ আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছিলেন, এইভাবে দুই হাত তুলে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আবু জাহেল বিন হিসাব, আল্লাহ তোমার কাছে যে প্রিয়, তাদের দুইজন হতে একজনকে ইসলামের মধ্যে প্রবেশ করার পরে ইসলামের শক্তিশালীকে বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন। যেই দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করছেন, সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মস্তকে কাটতে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর কামের বাড়িতে ছিলেন, ওখানে ইসলামের দাওয়াত দিছিলেন, ওখানে ইসলাম সম্পর্কে আলোচনা করছিলেন। এমন সময় সেই হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই আর কামের বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে যারা অমুসলমান, যারা অগ্নি পূজক, যারা খ্রিস্টান ধর্মের মানুষ, যারা ইহুদি ধর্মের মানুষ, ইসলাম ব্যতিরেকে অন্য ধর্মের মানুষ যখন ইসলাম গ্রহণ করবে, তারা যখন ইসলাম গ্রহণ করবে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যতই বড় পাপ হোক না কেন, ইসলাম গ্রহণ করতে গেলে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু মাফ করবেন না, আরো কিছু অফার রয়েছে। যতগুলো পাপ করেছে সেই পাপের বদলে একটা একটা করে নেকি দেওয়া হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাইলে বলো বীর সিং এর কি গুনাহ খাতা মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। যখন তিনি বাবরি মসজিদকে ভাঙেন তখন ছিলেন তিনি সনাতন ধর্মের মানুষ, তখন ছিলেন তিনি বজরং দলের মানুষ। তাই তিনি ইসলাম সম্পর্কে তিনি জানতেন না, ইসলামকে ঘৃণা চোখে দেখতেন, তার জন্য এই বাবরি মসজিদকে ভেঙেছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, বুঝতে পারলেন ইসলাম ধর্মটা শান্তিময় ধর্ম, তাই তিনি সেই দিন থেকে শুরু করে দিলেন, এক নয় দুই নয় 91টা মসজিদ নিরামত করলেন এবং ভালো করলেন, তৈরি করলেন। বলো বীর সিং এর পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যেই দিন বাবরি মসজিদ ভাঙে 1992 সালে 6 ডিসেম্বর, বাবরি মসজিদ ভাঙার পরে তারপর থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত ওই সমস্ত বাবরি মসজিদের আশেপাশের মানুষকে জিজ্ঞাসা যদি করি, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমাদেরকে উত্তর দেয় কি জানেন? ওই সমস্ত মহিলারা বলে, যখন বাবরি মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করি তখন ওই সমস্ত মহিলাদের চোখ দিয়ে অশ্রু ঝরে, চোখ দিয়ে পানি ঝরে। কেন পানি ঝরে? যেই দিন বাবরি মসজিদকে ভাঙে সেই দিন বাবরি মসজিদের আশেপাশে যত মুসলিম ছিল তাদেরকে প্রত্যেককে হত্যা করেছে। যারা পুরুষ মানুষ মুসলিম ছিল তাদেরকে হত্যা করেছে, আর নারীদেরকে হত্যা করেনি। নারীরা বেঁচে আছে, তাদের স্বামী নেই, তাদের বুকটা খালি রয়েছে। এক নয় দুই নয়, দীর্ঘ একদম 31 বছর পর্যন্ত এই বুকটা খালি রয়েছে। এখন যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের এই হালাত কেমন রয়েছে বলো, তখন বলবে বাবরি মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করতে বলবে তাদের পানি ঝরতে থাকে, তাদের অস্ত্র ঝরতে থাকে, তাদের
বুক ফাটা কান্না বেরিয়ে আসে যে আমাদের সেই দিন স্বামীদেরকে হত্যা করেছে, তার জন্য তাদের চোখ দিয়ে অস্ত্র ঝরে, তারা চিন্তায় চিন্তিত। আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, তার জন্য এই সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আমাদের স্বামীদেরকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। অতএব সেই ভারতবর্ষের এই কাফের মুশরিকদেরকে আমরা ক্ষমা করতে পারি না, পারি না, পারি না। এইভাবে তাদের চোখ দিয়ে অস্ত্র ঝরে। এই 2024 সালে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করলো। ও পিএম মোদি সরকার জি, আজকে পিএম মোদি সরকার জি 2024 সালে বাবরি মসজিদকে ভেঙে ধূলিসাৎ করার পরে এই রাম মন্দির তৈরি করলো। ও মোদি সরকার জি, তোমার তো ছেলে নেই, তোমার তো মেয়ে নেই, তোমার তো স্ত্রী নেই, তোমার তো মা মরে গেছে, তোমার তো বাবা মরে গেছে, তুমি রাম মন্দির তৈরি করলে। এই রাম মন্দির তৈরি করার কারণে তুমি ভারতবর্ষে যত মুসলমান রয়েছে তোমাকে ভালো চোখে দেখতে পারে না, পারে না, পারে না। পিএম মোদি সরকার ভারতবর্ষে 2024 সালে বাবরি মসজিদকে শেষ করে দেওয়ার পরে এই রাম মন্দির তৈরি করলেন। ও পিএম মোদি সরকার, আপনার তো কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, আপনার স্ত্রী নেই, আপনার মা মরে গেছে, আপনার বাবা মরে গেছে, কিন্তু আপনি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে আপনার লাভটা কি হলো? অতএব আপনার তো কেউ নেই দুনিয়াতে এখন বর্তমান। ও পিএম মোদি সরকার, আপনি মনে মনে ভাবছেন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছেন, আপনি মনে করছেন যে আপনি ভালো কাজ করেছেন। না, ভারতবর্ষে যত মুসলমান রয়েছে তাদের প্রতি আপনি ঘৃণিত, আপনি লাঞ্ছিত, আপনাকে ভালো চোখে দেখবে না মুসলমানেরা, এটাই বাস্তব। শুধু তাই নয়, যারা সনাতন ধর্মের মানুষ তারা বেশিরভাগ, যারা ইসলাম সম্পর্কে জানে তারা বেশিরভাগ এই সনাতন ধর্মের মানুষেরা আপনাকে ভালো চোখে দেখতে পারে না, পারে না, পারে না। ও মোদি সরকার জি, আপনি কি করলেন? ও পিএম মোদি সরকার জি, আপনি এই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছেন। এটা হিন্দু মুসলমানদের মধ্যে একটা হিংসা লাগিয়ে দিলেন, একটা বিদ্বেষ লাগিয়ে দিলেন। এর জন্য ভারতবর্ষটা পরবর্তীতে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন। কেননা আমি মরে যাব, আমি মরে যাব, আমার ছেলেকে বলবো ওই যেখানে রাম মন্দির তৈরি করা আছে ওখানে বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছে। আমার ছেলে যখন বড় হবে, বিয়ে করবেন, করার পরে তার ছেলেকে বলবে যেখানে রাম মন্দির তৈরি করা আছে ওখানে আমাদের বাবরি মসজিদ ছিল, এই বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছে। অতএব পরস্পর সিরিয়াল এইভাবে বলতেই থাকবে, এইভাবে বলতে থাকবে। এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছেন, এটা হিন্দু মুসলমানদের একটা বিদ্বেষ লাগিয়ে দিলেন, একটা হিংসা লাগিয়ে দিলেন। এই ভারতবর্ষটা মোদি সরকার জি, আপনি জানেন না ভারতবর্ষটা মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে ইংরেজকে, এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছে ভারতবর্ষের মুসলমানেরা। আপনি জানেন না, আপনি ওই দেখবেন পার্লামেন্টের লেখা আছে 1 নয় 2 নয় যে 93,000 মানুষের মধ্যে 62,000 মুসলমান সেই দিন শহীদ হয়েছেন। এই 12 বছর থেকে ইংরেজকে বিতাড়িত করেছে। আমি যখন দিল্লি থেকে রওনা হই তখন আমার মনে পড়ে যায় যে আমাদের পূর্বপুরুষদেরকে এই সমস্ত গাছগুলোই বেঁধে পিটে হত্যা করেছে এবং গুলি করে মেরেছে এবং ফাঁসি দিয়ে মেরেছে। এখনো মনে হচ্ছে রক্তর গন্ধ আসে, রক্ত আমরা সেন পেতে থাকি মনে হচ্ছে। আর আপনি এই ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে এইভাবে জুলুম করছেন, অত্যাচার করছেন, এটা আপনার করা ঠিক হচ্ছে না, আপনি এটা ভুল করছেন, ভুল করছেন। ভারতবর্ষটা সমস্ত ধর্মের মানুষ বসবাস করবে, এটাই বাস্তব। ভারতবর্ষটা সমস্ত ধর্মের মানুষ ভালোভাবে বাস করবে, এটাই বাস্তব, এটাই কর্তব্য ছিল। কেননা আমার ছেলেকে বলো ওখানে
বাবরিময় ছিল, রাম মন্দির তৈরি করেছে। আমার ছেলে তার ছেলেকে বলবে ওখানে বাবরিময় ছিল, রাম মন্দির তৈরি করেছে। এইভাবে পর পর সিরিয়াল বলতেই থাকবে, বলতেই থাকবে। আপনি আজ আজ থেকে শুরু করে নিয়ে 2024 সাল থেকে শুরু করে নিয়ে যতদিন রাম মন্দির থাকবে ততদিন মুসলমানদের কাছে আপনি ভালো হতে পারবেন না। অতএব মোদী সরকারজি ও পিএম সরকার, মোদী সরকারজি, আমি আপনাকে বলতে চাই, আপনাদের রাম কি শুধু মসজিদেই জন্মগ্রহণ করছে? ও পিএম মোদী সরকারজি, আমি আপনাকে বলতে চাই, আপনাদের রাম শুধু কি এই বাবরি মসজিদে জন্মগ্রহণ করেছে? পৃথিবীতে অনেক রাষ্ট্র রয়েছে, অনেক রাষ্ট্র রয়েছে যেখানে মসজিদ, সেখানে শুধু জন্ম করেছে রাম। আফসুস, 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 শুধু আপনাদের এটাই মনের মধ্যে, এটাই আপনাদের মনের ভিতরে রয়েছে, মুসলমানদেরকে হত্যা করবে, এটাই আপনাদের মনের মধ্যে চিন্তা রয়েছে, বুঝতে পারছি। কেননা রাম তো একটা, রাম তো একটা, শুধু প্রতিটা মসজিদে জন্মগ্রহণ করছে। কি করে এটা হতে পারে? কি করে এটা মানুষ কি করে বুঝবে যে রাম তো হলে একটা, বাবরি মসজিদে রামের জন্মভূমি। আবার দেখবেন কবে তাজমহলে, কবে দেখবেন আদিনা মসজিদে, কবে কোথায়। শুধু শুধু আপনাদের যত পূজা রয়েছে, যত রাম রয়েছে, সীতা রয়েছে, সরস্বতী রয়েছে, যা রয়েছে সবগুলো কি মসজিদে তোমাদের, আপনাদের কি জন্ম করেছে? ও পিএম মোদী সরকারজি, আমি আপনাকে বলতে চাই, এই যে আপনি রাম মন্দির তৈরি করলেন, এই রাম কি শুধু বাবরি মসজিদে জন্মগ্রহণ করেছেন না আরো কোথায় জন্মগ্রহণ করেছেন? ও মোদী সরকার, আমি আপনাকে বলতে চাই, এই রাম মন্দির যেখানে তৈরি করলেন, রামের ওখানে জন্ম হয়, তাহলে পৃথিবীতে অনেক দেশ রয়েছে, ওই সমস্ত দেশেও কি রাম ওখানে জন্মগ্রহণ করেছেন? মোদী সরকার যে আপনি এটা কাজটা করেছেন, আপনি ভুল করেছেন, ভুল করেছেন। পৃথিবীর কোনো মুসলমান আপনাকে সাপোর্ট করবে না, করবে না। হতে পারে আপনার সাথে যখন গায়ে গায়ে ঘিসাঘিসি থাকবে তখন আপনাকে কিছু বলবে না, পরোক্ষণভাবে আপনার প্রতি হিংসা করবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। পৃথিবীর কোনো মুসলমান আপনাকে ভালো বলবে না, বলবে না, বলবে না। আমিও আপনাকে ভালো বলতে পারি না, পারি না, পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিএম মোদী সরকারকে ওই বলবীর সিংহের মতন ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করুন।